প্রিয় দর্শক, আমরা যাচ্ছিলাম বারৈয়ারডালা নারায়ণ আশ্রমে ওখানকার পরিবেশ দেখার জন্য এবং ইতিহাস জানার জন্য। সীতাকুণ্ডের যে বারৈয়ারডালা ইউনিয়ন আছে সেখানে আমরা যাচ্ছিলাম। আমার সাথে আছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার প্রণবেশ দা। আমাদের দুজনের মিশন ও আজকের গন্তব্য হলো বারৈয়ারডালা নারায়ণ আশ্রম। তো পুরোটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম সেই নারায়ণ আশ্রমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ। আমরা আপনাদেরকে ধীরে ধীরে সব কিছুই জানাবো। আগেই বলে রাখি, বারৈয়ারডালা নারায়ণ আশ্রম সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারডালা ইউনিয়নে অবস্থিত একটি আশ্রম। এটি সীতাকুণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। বারৈয়ারডালা ইউনিয়নের অন্যান্য উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে সহস্রধারা ঝর্ণা এবং মধুখাইয়া ট্রেল। এই স্থানগুলিও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয়। সুতরাং বারৈয়ারডালা নারায়ণ আশ্রম সীতাকুণ্ড উপজেলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং পর্যটন কেন্দ্র। আবারও বলে রাখতে চাই, এই আশ্রমটি ঢাকা চট্টগ্রাম মেইন রোডের বারৈয়ারডালা ইউনিয়ন দক্ষিণ ফেদায়েননগর গ্রামে অবস্থিত। তো দর্শক বন্ধুরা, এবার আশ্রমের বিষয়ে আসি। আপনারা জানেন, আমাদের সনাতন ধর্মে ভগবান বিষ্ণুকে নারায়ণ রূপে পূজা করা হয়। আর সেই ভক্তিকে ধারণ করেই এই স্থানে 1877 সালে এক মহাপুরুষ যুগাবতার শ্রীমৎ স্বামী মাধবানন্দ পুরী মহারাজ এখানে আবির্ভূত হন। সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারডালা ইউনিয়নে আজ থেকে 148 বছর পূর্বে প্রতিষ্ঠিত করেছিলেন এই মহাসাধনপীঠ। আশ্রমটি এমন একটি শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক পরিবেশে অবস্থিত যা এটিকে পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় করে তোলে। আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আশ্রমটির অভ্যন্তরে প্রবেশ করলাম। এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, সুন্দর একটি নাট মন্দির, যেখানে প্রতি বছর মহোৎসব হয়। এবারে আমরা আশ্রমটির মূল মন্দিরের সামনে দেখতে পাচ্ছি পরাংপর নারায়ণ এই লেখাটি, যেটি আমাদেরকে দারুণভাবে বিস্মিত করে তোলে। আমরা ধীরে ধীরে শ্রীমৎ স্বামী মাধবানন্দ পুরী মহারাজের মূর্তির দিকে চলে আসলাম। কি অপরূপ মায়াময় ছিলেন সেই যুগাবতার, যার আধ্যাত্মিকতার ছোঁয়ায় বদলে গিয়েছিল এই এলাকার পুরো পরিবেশ। নারায়ণ শব্দের অর্থটি হল যিনি জলের উপর শয়ন করেন। তাই নারায়ণ শব্দের অন্য অর্থ দেওয়া যায়, মানে মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ পরম পুরুষ শ্রীমৎ মাধবানন্দ পুরী মহারাজজি মানুষের আশ্রয় গ্রহণের জন্য ভক্তির আশায় এই সীতাকুণ্ডের বারৈয়ারডালা ইউনিয়নে চমৎকার পরিবেশে সে আধ্যাত্মিকতা ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করেছিলেন এই নারায়ণ আশ্রম, যেখানে সারা বছর ধরে ভগবান নারায়ণ দেবের পূজার্চনা হয়। স্বামীজির যে কয়টি চিত্রকর্ম রয়েছে, অর্থাৎ স্বামীজির যে কয়টি ছবি রয়েছে, সেই ছবিগুলো আপনারা দেখলেন। এবার আশ্রমটির অভ্যন্তরে প্রতিটি পিলারের মধ্যে সোনালীর নান্দনিকতাগুলো দেখতে পারলেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা এই আশ্রমের অভ্যন্তরে প্রতিষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে চলে আসলাম।
সুভদ্রা, জগন্নাথ এবং বলভদ্রের মূর্তি রাখা আছে এই জগন্নাথ আশ্রমের অভ্যন্তরে। আশ্রমের অভ্যন্তরে মহারাজের সেই অমীয় বাণীটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি দিয়ে জীবন পরিবর্তনের দর্শন রয়েছে। দেখে মনে হবে যেন পরমারাধ্য গুরুদেব বৈষ্ণব চূড়ামণি যোগী মহাপুরুষ শ্রীমৎ মাধবানন্দ মহারাজ স্বয়ং বসে আছেন। আশ্রমের এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণু মানে নারায়ণের রূপ, নারায়ণ শিলার মূর্তি বসানো আছে। আশ্রমের বহির্ভাগে আপনারা আরেকটি সন্তোষী মাতার মন্দির দেখতে পেলেন। আশ্রমটির সবচেয়ে চমকপ্রদ জিনিসটা হলো সাদা শ্বেত পাথরের বাবার মূর্তি, যেটি সুদূর ডেনমার্কের একজন ইঞ্জিনিয়ার এসে আরও কয়েকজন দেশীয় ইঞ্জিনিয়ারকে দিয়ে স্থাপন করেছেন, অর্থাৎ বানিয়েছেন। এই বারোয়ারডালা নারায়ণ আশ্রম নিয়ে বহু কাহিনী প্রচলিত আছে। আপনারা বারোয়ারডালা নারায়ণ আশ্রমে এসে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন শ্রী মাধবানন্দ পুরী মহারাজের সমস্ত স্মৃতিচিহ্ন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং ভালো লাগলে শেয়ার করবেন।